মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিতে আপন চাচাকেই বাবা সাজিয়ে হলেন বিসিএস ক্যাডার। তাতেও শেষ রক্ষা হলো না। অবশেষে ডিএনএ টেস্টে ধরা পড়লেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ কামাল হোসেন। দুদকের করা মামলায় বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের আদেশে কারাগারে পাঠানো হয় তাকে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন ৩৫তম বিসিএস এ মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন ক্যাডারে নিয়োগ পান। তবে দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। কামাল হোসেনের প্রকৃত বাবা মোহাম্মদ আবুল কাশেম হলেও তিনি নথিপত্রে নিজের বাবা হিসেবে ব্যবহার করেছেন আপন চাচা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আহসান হাবিবের নাম। অনুসন্ধানে দেখা যায় কুষ্টিয়ার দৌলতপুরের সিরাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণী পর্যন্ত নিজের প্রকৃত বাবার নামই ব্যবহার করেছিলেন তিনি। তবে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশনের সময় কৌশলে চাচা ও চাচিকে বাবা মা হিসেবে অন্তর্ভুক্ত করেন। এর আগে গত বছরের ডিসেম্বরে উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন এই কর্মকর্তা। নিম্ন আদালতের ডিএনএ পরীক্ষা ও তদন্তে সহযোগিতার শর্তে তাকে জামিন দেওয়া হলেও দুদফায় সেই শর্ত ভঙ্গ করেন তিনি। ফলে দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মুক্তিযুদ্ধের চেতনার সাথে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০ সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে দুদক। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।